আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি মনটা বেশি খারাপ? হুম, বেশিই খারাপ। আ আসলে আমার ছেলে ওর মনটা খুবই খারাপ, খুবই খারাপ। আপনাদের কি বলবো দর্শক, আজকে ওর মনটা এতই খারাপ, ওর বৃত্তি পরীক্ষার্থী। আপনারা জানেন যে ইতিমধ্যে বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখন ও কান্নাকাটি করেছে, আজকে অনেক কান্নাকাটি করেছে, গতকালকেও কান্নাকাটি করেছে। শুধু নট অনলি আমার ছেলের কথা বলতেছি না, আমাদের দেশে বাংলাদেশে অনেকদিন পরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে বৃত্তি পরীক্ষা আদৌ হবে কিনা এরকম কোনো নিশ্চয়তা সরকার পক্ষ থেকে আমরা এখনো পাইনি। কিন্তু আমার কথা হলো যে এই ছোট, ছোট বাচ্চাদের এত সাধনা করলো, এত পড়ালেখা করলো, সেই দেখা যায় যে সেই সকালবেলা আর্লি ঘুম থেকে উঠে পড়ালেখা করা এবং অনেক রাত্রে ঘুমাতে যাওয়া। এ এই যে মানে একটা struggle, এই যে এত পড়ালেখা, বৃত্তির জন্য তারা এত শ্রম দিয়েছে এবং শুধু আ আমি একজন স্টুডেন্টের অভিভাবক হিসেবে বলব যে এটা একটা নন সিস্টেমিক দেশ। আসলে আমরা অ্যাকচুয়ালি একটা নন সিস্টেমিক দেশে বসবাস করতেছি। দুঃখ লাগে যে এদের যে মনটা আশাহত হয়ে গেছে। এরা জানে না আজও। আমার কাছে প্রতিদিন জিজ্ঞাসা করে যে বৃত্তি পরীক্ষা কবে হবে বা কখন হবে? এখন এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ছোটখাটো বিষয়গুলা তারা সমাধান করতে পারে না। তারা এই ছোট, ছোট বাচ্চাদের স্বপ্ন নিয়ে খেলা করার অধিকার তো তাদের নেই। স্বপ্ন নিয়ে খেলা করার অধিকার তাদের কি আছে? বলেন দর্শক, আপনারা বলেন। তো কি এত এখন কি করবা? এদেশের সিস্টেম খুব খারাপ। এদেশের নিয়ে কিছু বলার নেই আমার। তো বলার নাই, তুমি দর্শকের কাছে দোয়া চাও তাইলে আর কি করবা? সবাই দোয়া করেন আমার জন্য। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তো একটু জানান দেওয়া উচিত ছিল যে আসলে কবে কোন সময়টা আবার হতে পারে। তারা বলছে যে ১ মাস স্থগিত করার কথা। কিন্তু অ্যাকচুয়ালি ১ মাস সামনে নির্বাচন আসতেছে। তাতে মনে হচ্ছে যে এবছর বৃত্তি পরীক্ষা আর হবে না। আ বাচ্চাদের মনটা একদম ভেঙে গেছে। আসলে এই দেশে মেধা কিভাবে জন্মাবে আমি জানি না। প্রশ্ন প্রশ্ন রেখে গেলাম। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। সকল বাচ্চাদের প্রতি দোয়া করবেন। এই দেশের জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।